আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো আমরা বড়ই আচার কিভাবে বানাই। তো অনেক সময় দেখা যায় যে আমাদের বড়ই আচার খেতে ইচ্ছা করছে, কিন্তু আমরা তখন বড়ইয়ের সিজন না। তো যখন বড়ইয়ের সিজন থাকে তখন আপনারা বড়ইটা একটা পলিথিনে বেঁধে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমরা সেভাবেই সংরক্ষণ করেছি। তারপর বের করে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন একদম ফ্রেশ লাগছে, মনে হচ্ছে টাটকা বড়ই একদম। এটা বের করার পর সারা রাত পানিতে ভিজিয়ে রাখার পর পানি থেকে উঠিয়ে নিয়ে এটা প্রেসার কুকারে দিয়ে আমরা এখন সেদ্ধ করব। তার জন্য খুব সামান্য পরিমাণে পানি দিয়েছি আর একটু লবণ দিয়েছি। সারা রাত যেহেতু পানিতেই ভেজানো ছিল, আর অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। এটার পাশাপাশি আমরা এখন এর জন্য একটা গুঁড়া মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে দিয়েছি 5 ফোড়ন আর একটু শুকনা মরিচ। এইটা ভালো করে ভেজে নিয়ে এটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা খুব সুন্দর একটা গুঁড়া হয়ে যাবে। এটা হয়ে গেলে আমরা আবার আসবো বড়িগুলোতে। বড়িগুলো এখন আমরা একটু ভেজে নিব। তার জন্য সরিষার তেল দিয়েছি, শুকনা মরিচ, তেজপাতা আর একটু জিরা। এটা দিয়ে সামান্য একটু ভেজে নেওয়ার পর আমরা বড়ইটা দিয়ে দিব, সম্পূর্ণ সেদ্ধ বড়ইটা। এটা দিয়ে আবার 1 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এখানে আমরা গুড় দিব। আপনারা আখের গুড় দিতে পারেন, খেজুরের গুড়ও দিতে পারেন। আমরা এটাতে খেজুরের গুড় দিয়েছি আমাদের ফ্রিজে যেটা ছিল। তার সাথে সাথে এটাতে আমরা একটু পরিমাণে হলুদ দিয়েছি, এটা অপশনাল। আর একটু লবণ দিতে হবে টেস্টের জন্য। এটা দিয়ে আমরা যখন এটা নাড়তে থাকতে হবে, যখন একটা আঠালো ভাব আসবে তখন গুঁড়া করা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। গুঁড়া করা মশলাটা দিয়ে আর 1 থেকে 2 মিনিটের মতো আবার নাড়তে হবে। একটু নরম নরম থাকতে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, কারণ এটা নামিয়ে রাখার পর এটার গরমে আরেকটু এটা শক্ত হয়ে যাবে। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।